আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলের মধ্যে ফেলে দিবে এমতো অবস্থায়ও সে কি করেন নাই, ইসলাম ধর্ম কি করেন নাই, ত্যাগ করেন নাই, ছাড়েন নাই, সে ছেড়ে দেন নাই। কে তো কি করবে এখন? ওই কাফের বাদশা কি করবে এখন? তো তার মান সম্মান যায় যায় অবস্থা, যে সে একটা বাদশা হওয়া সত্ত্বেও একজন সাধারণ মুসলমানকে, একজন মুসলিমকে তার ঈমানকে বিক্রি করে তার ধর্মে গ্রহণ করাইতে পারতেছে না। সে কি করবে এখন? তার মান সম্মান যায়। সে এই ভয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুপারিশ করলেন, আব্দুল্লাহ অন্ততপক্ষে তুমি আমার কপালে একটা চুমা দাও। কি দাও? কপালের মধ্যে একটা চুমা দাও, যাতে করে আমার সৈন্য বন্ধুরা বুঝতে পারে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার কথা মেনে নিয়েছে, আমার কথা কি করেছে, মেনে নিয়েছে। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমি তাও করতে পারবো না। যদি আমি এটা করি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার আল্লাহ নারাজ হয়ে যদি আমার ঈমানটা ছিনিয়ে নেয়, তাহলে আমি কি করব? তো কি করলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানোর জন্য, যে তুমি আমার কপালে চুমা দাও, তাহলে আমি কি করব? কয়েকখানা থেকে তোমার যে মুসলিম সৈন্যগুলা রয়েছে ওই সৈন্যগুলাকে আমি মুক্ত করে দেব। কি করব? মুসলিম সৈন্যগুলাকে মুক্ত করে দিব, এর বিনিময় হলেও আমাকে একটা কপালে চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার সৈন্য বন্ধুদেরকে লইয়া সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল। তো ভাই দোস্ত বুজুর্গ, যেটা বুঝাইতেছিলাম, যে দেখেন কত পরীক্ষা ছিল। প্রথম পরীক্ষা দুনিয়ার লোভ লালসা দেখাইলো, দ্বিতীয় পরীক্ষা তাকে কয়েকখানার মধ্যে বন্দী করে রাখলো, তৃতীয় পরীক্ষা তাকে হারাম খাবার চাইলো, তৃতীয় পরীক্ষা তাকে মধ্যে কি করলো, একেবারে জীবনটা তছনছ করে দেওয়ার যে পরীক্ষা ছিল সেটা হলো আগুনের মধ্যে অর্থাৎ তেলের মধ্যে ফালানো দেওয়ার অবস্থা ছিল। এই পরীক্ষাগুলোর মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কি করেছেন? পাশ করেছেন। আর এই পাশ করা তার ঈমান মজবুত ছিল, তার ঈমানটা শক্ত ছিল, যার কারণে সে কি করেছে? বেঁচে গিয়েছে। সে এই এত পরীক্ষার বিনিময়ে সে কি করেছে? পাশ করেছে। আর আমার আপনার যে ঈমান, আমার আপনার যে ঈমানের অবস্থা, এত কঠিন মুহূর্ত আমরা পার করতে পারবো না, এত কঠিন মুহূর্ত আমরা কি করতে পারবো না, পার করতে পারবো না। এত লোভ লালসা যদি আমাদেরকে দেখায়, আমরা ঈমানটা সঙ্গে সঙ্গে বিক্রি করে দেবো। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম মুসলিম উম্মার যে ধন সম্পদ, মুসলিম উম্মার যে অমূল্য রত্ন, সেটা হলো ঈমান। আমি আপনি মুসলিম হয়েছি কি জন্যে? আমাদের মধ্যে ঈমান আছে বলে আমরা কি করেছি? মুসলিম হয়েছি। আমার ঈমানকে শক্ত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান যেন কোনো সাধারণ কোনো কাজে আমাদের ঈমান যেন ব্যবহার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে বুঝে ঈমান আমাদের অন্তরের মধ্যে ধারণ করা তৌফিক দান করেন।